হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস পেথোরা। আমি শিল্পা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গত 30শে জুলাই একটা মহা মিছিলের আয়োজন করা হয়েছিল এবং সত্যিই সেটা একটা অবিস্মরণীয় মহা মিছিল হয়েছে, কারণ প্রচণ্ড বৃষ্টিতে ভিজে প্রত্যেকটা সহযোদ্ধা কেউ পিছিয়ে যায়নি, প্রত্যেকে ভিজে ভিজেই কিন্তু মিছিলটাকে সম্পন্ন করেছে। যারা যারা এই মিছিলেতে উপস্থিত ছিলে তাদেরকে প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাই এবং কুর্নিশ জানাই। আশা করছি প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে। এবার ওই দিন মিছিলের পরে বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল এবং সেখান থেকে লাইভ করে একটা কথাবার্তা যেটা বলা হয়েছিল, সেখানে কিছু ভাষা অস্পষ্ট ছিল, সেক্ষেত্রে বোঝার অসুবিধা হয়েছিল। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিল কি মানে ডিটেলস কি হয়েছে, কি বলেছে সেটা একটু বলতে। তো হয়ে গেল প্রায় 2 দিন, কিন্তু অ্যাকচুয়ালি আজকে আমি বাড়ি ফিরেছি বৃষ্টির জন্য, সেই মিছিলের থেকে আমি ফিরতে পারিনি। তো আজকে বাড়ি ফিরেছি, তো ওই জন্য মানে দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য অনেকটা দুঃখিত। আর এমনিতেও সবসময় বাড়িতে না থাকার কারণে ভিডিওগুলো ঠিক টাইমে হয়তো আপলোড করার না একটু হলেও দেরি হয়ে যায়, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করছি এই অবস্থাতেও আমার অবস্থাটা বুঝে তোমরা আমার সাথে থাকবে। তো অনেকের অনেক রকম প্রশ্ন আছে, তো সেই প্রশ্নগুলো আজকে পুরোপুরি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসে। লাইক কমেন্ট করো আর শেয়ার করো, যাতে সবাই ব্যাপারটা ভালোভাবে জানতে পারে। তো মোহিত সেদিনে বিকাশ ভবন থেকে লাইভ করেছিল যে একটা কিছু পজিটিভ বার্তা আছে 22 স্টেট উত্তীর্ণদের জন্য, যে ইন্টারভিউ নোটিফিকেশান ঠিক কবে আসবে, ভ্যাকেন্সি কত থাকবে, এই ব্যাপারে নাকি বিকাশ ভবন থেকে কিছু একটা পজিটিভ বার্তা পাওয়া গেছে। সেটা নিয়ে অনেকের মনে একটা ডাউট আছে যে সত্যি কি পজিটিভ বার্তা, এর আগে অনেকবার অনেক কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে তো কোনোটাই ফলপ্রসূ হয়নি। এবার একটা কথা বলে রাখি, যেটা বলা হয় কেউ তো বানিয়ে কথা বলে না, যেটা ওখান থেকে বলা হয় সেটাই লাইভের মাধ্যমে সবার সামনে তুলে ধরা হয়। এবার মিথ্যে কে সত্যি কে বলছে, কে কতটা অজুহাত দেখাচ্ছে, সেটা সবাই জানি আমরা, যে আমরা অজুহাতের শিকার, মানে সবেতেই আমাদের অজুহাত দিয়ে আটকে রাখা হচ্ছে। তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটাই সবার সামনে বলা হয়েছে, যে ওই ভ্যাকেন্সি নিয়ে, যে 5ম শ্রেণীর কেসটা নিয়ে, ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে, সব নিয়েই কিন্তু পজিটিভ বার্তা দিয়েছে। এটাই বলা হয়েছে ভ্যাকেন্সি কিন্তু তৈরি রয়েছে, বা ভ্যাকেন্সি নিয়ে কোনো সমস্যা নেই, ওটা অ্যারেঞ্জ করতে খুব বেশি টাইম লাগে না। যদি পর্ষদ থেকে নোটিফিকেশান দেওয়ার জন্য ভ্যাকেন্সি চেয়ে পাঠায়, তাহলে কিন্তু ইমিডিয়েট ভ্যাকেন্সি ওরা ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারবে। আর 5ম শ্রেণীর কথাটাও বলেছে যে আমাদের কেস করার জন্যই 5ম শ্রেণীটা ইনক্লুড করা হচ্ছে। এই স্পষ্ট বার্তাটা কিন্তু বিকাশ ভবন থেকে তারা স্বীকার করেছে, কেউ মানুক বা নাই মানুক, বিকাশ ভবন থেকে কিন্তু এটা স্বীকার করেছে যে আমাদের 22 স্টেট পাসদের কেস করার জন্য কিন্তু 5ম শ্রেণীটা ইনক্লুড হচ্ছে। হ্যাঁ, ভ্যাকেন্সিটা অবশ্যই অনেকটা কম দিচ্ছে, কারণ এটা আমাদের অধিকার, আমরা যেহেতু কষ্ট করে লড়াই করে এই কেসটা করেছি, তো এটা দেখা হচ্ছে যাতে আরও বেশি ভ্যাকেন্সিটা আসে 5ম শ্রেণী থেকে। আর একটা এক্ষেত্রে ওবিসিটাও কোনো কিছু ম্যাটার করবে না, এরকমই একটা কথা কিন্তু বলেছে। আর কিছুদিন আগেও আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে নিয়োগ ছাড়া স্কুলগুলিতে যে শিক্ষার যে অবনতি হচ্ছে সেগুলো কিন্তু কখনোই ঠিক করা সম্ভব নয়, তাই নিয়োগ হবে এটুকু ধরে রাখতে পারো সবাই। এবার কবে হবে বা ঠিক কতদিন পর হবে সেটা তো কেউ বলতে পারে না, সে বিষয়ে কোনো ইনফরমেশান পাওয়া যায়নি, তবে নিয়োগ হবে এবং ভ্যাকেন্সির ব্যাপারেও কিন্তু যথেষ্ট আশাবাদী। আর একটা আমার ব্যক্তিগত মতামত সবার সাথে শেয়ার করছি। আমি নিজে পর্ষদে একবারই গিয়েছিলাম, আর বিকাশ ভবন যায়নি কখনো। তো বিকাশ ভবনে ওরা যে কথাগুলো বলছে সেদিনে লাইভে, সেই কথাগুলোর সাথে পর্ষদে বলা কথাগুলোর কিছুটা হলেও সামঞ্জস্য হারাচ্ছে। এই কারণেই বলছি, পর্ষদে যখন আমরা কথা বললাম তখন ওরা বলল কি যে বিকাশ ভবন থেকে বা শিক্ষা দপ্তর থেকে ভ্যাকেন্সি দিলেই আমরা নোটিশ দিয়ে দেবো, মানে ভ্যাকেন্সিটাই যেন ইম্পর্টেন্ট, ভ্যাকেন্সির জন্য আটকে রয়েছে, ভ্যাকেন্সি দিয়ে যদি নোটিশ দিতে বলে এক্ষুনি নোটিশ দিয়ে দেবো, এরকম একটা মেন্টালিটি ছিল। অথচ বিকাশ ভবন থেকে বলা হলো কি যে পর্ষদ যদি ভ্যাকেন্সি চেয়ে পাঠায় আমরা ভ্যাকেন্সির জন্য রেডি আছি, আমরা এক্ষুনি ভ্যাকেন্সি দিয়ে দেবো। এই দুটো কথার মধ্যে আমি অন্তত কোনো সামঞ্জস্য পাচ্ছি না, মানে মনেই হচ্ছে যে সেই একটা কিছু নাটকের স্ক্রিপ্ট রেডি রয়েছে, সেটা যার যখন সংলাপ আসছে সেরকম সে বলে যাচ্ছে। যাই হোক, নিয়োগ হবে, নিয়োগ দিতে হবে। আমরা আমাদের
কাজ করে যায়। যত 22 স্টেট পাস ক্যান্ডিডেট আছে সবাই চেষ্টা একটাই করব যে যতটা আমাদের কম্পিটিশান কমানো যায় সেই জন্য কেসগুলোর দিকে গুরুত্ব দিতে হবে এবং যত দ্রুত সম্ভব নোটিশ আনা যায় তার জন্য পথে নেমে কিন্তু আমাদের লড়াইটা করতে হবে। এই মুহূর্তে যা সিচুয়েশান তাতে 2 ধরনের লড়াই করতে হবে। কেউ যদি মনে করেন যে আমি ফান্ড দিচ্ছি তাহলে আর রাস্তায় যাব না, কেউ যদি মনে করে আমি আন্দোলনে যাচ্ছি ফান্ড দেবো না, এটা কিন্তু ভুল ধারণা। ক্ষেত্রেই কিন্তু সকলের সাহায্য লাগবে, কেউ একা কোনো কিছুই করে উঠতে পারবে না, সকলকে কিন্তু এগিয়ে আসতে হবে। আর আজ সংরক্ষণ নিয়েও একটা সুপ্রিম কোর্টের রায়দান হয়েছে এসসি এসটিদের নিয়ে, অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের নিয়ে। প্রথমে আমি ভুলবশত একটু বোঝার অসুবিধার কারণে আমি একটু ভুল পোস্টই করেছিলাম, তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেল এসসি এবং এসটিদের একটা সাব ক্যাটাগরি তৈরি হবে, সেই অনুযায়ী সংরক্ষিত বা সংরক্ষণ থাকবে। আর এতে জেনারেলদের বিশেষ কোনো কিছু ফারাক পড়বে না বা চাকরির ক্ষেত্রেও কোনো কিছু সেইভাবে ফারাক পড়বে না আপাতত। বাই স্টেট রিলেটেড যদি কারো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যারা এখনো পর্যন্ত ভেরিফাইড গ্রুপগুলোতে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যেও। আর এই মুহূর্তে যেটা সবথেকে বাধার কারণ ম্যাট 1594, যারা ফান্ডিং করনি অবশ্যই ফান্ডিং করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবুজে থেকো, আলোয় থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।